তো হাদিসের কথা বলছে মানে সহি হাদিস বা এটা, তো উনি বলছেন হাদিস আবার সহি কি, আবার হাদিস আবার সহি আর জাল কি, এটাও কিন্তু মানে আদার এক্সট্রিম আর কি। মানে হাদিস মানে তো হাদিসই, এটা আবার কি। এই জন্য দেখবেন যে তারা যে এইগুলো পড়েন ফাজাইলে আমল, তারা মনে করেন যে ওটাও হাদিস। এই সুন্নাহকে হারায় কিন্তু খ্রিস্টানরা আজকে নামকাওয়াস্তে খ্রিস্টান আর কি, কোনো 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 কিছু জানেই না তারা। এমনকি তাদের নবীকে তারা হিস্টোরিক্যাল ক্যারেক্টার মনে করে না, তারা সিনেমা বানায় ফেলছে তার উপরে, যে উনি কোনো হিস্টোরিক্যাল ক্যারেক্টার মানে ইতিহাসের কোনো ক্যারেক্টার না। তার সম্বন্ধে যেগুলো শোনা যায় এগুলো সব লোকমুখে প্রচলিত কথা বা মানে অনির্ভরযোগ্য কথা। তাকে হিস্টোরিক্যাল নিয়ম মনে করে না তারা, তারাই মনে করেন। তার কারণ কি, তারা তাদের নবীর সুন্নাহ হারায় পড়ে ফেলছে। আমরা দেখবো পরবর্তীতে বলবেন। এইখানে কিন্তু সবাই ধরা খেয়ে গেছে। এটা শুধুমাত্র আমরা মানে ওই যে বললাম যে আপনি অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম, নবীর যে সমস্ত সিরা আছে, কিছু কিছু সিরা আছে, কি আয়দাল কারনি একজন আছেন না, ওনার লেখা আছে, বা অন্যদের অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম, মানে এমনভাবে বর্ণনা আপনি তাকে দেখতে পারবেন মনে হবে। বর্ণনার একদম এই যে যেগুলো বললাম, এত কটা দাড়ি, এত কটা চুল পাকা ছিল, এইভাবে হাঁটতেন, এইভাবে ঘুরে দাঁড়াইতেন, আপনি খালি চেহারাটা করতে পারলেন না, ডিফাইন করতে পারলেন না, কিন্তু অলমোস্ট আপনি দেখতেছেন এরকম ব্যাপার। এর চেয়ে আর কোনো বর্ণনা হইতে পারে না হিস্টোরিক্যাল ক্যারেক্টার বলতে, যেটা বোঝায়। যে কোনো হাদিসের দুইটি উপাদান, এগুলা কিন্তু আপনাদের যারা দায়ী হবেন, যারা একটু সিরিয়াসলি পড়বেন, একটু সিরিয়াসলি শিখবেন, একটু সিরিয়াসলি আরেকজনকে দুইটা কথা বলতে চান, তাদের জানা উচিত। তাহলে কিন্তু আপনার আটকায় দিবে, বলবে যে আমি সুন্নাহ তো মানি কিন্তু হাদিস মানি না, অথবা উল্টাটা বললো, অথবা বলবে হাদিসের আবার সহি আর কি। এইখানে জানার ব্যাপারগুলো আসবে এখন। যে কোনো হাদিসের দুইটা উপাদান, একটা হচ্ছে ইসনাদ, একটা হচ্ছে মতন। আমরা সবাই জানি ইসনাদ এবং মতন, আমরা দেখবো পরে, বা এখানে না থাকলেও আমরা বলে দিচ্ছি যে একটা হাদিসের ওজন কতটুকু, মানে কতটুকু গ্রহণযোগ্য বা কি, এইসব বিচারের সময় 60% আসে হইল ইসনাদ ইম্পর্টেন্ট, আর 40% হচ্ছে মতন। মানে এইভাবে যদি আমি ভাগ করি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটার আগে তাকিক করা দরকার বা কি, 60% হচ্ছে ইসনাদ আর 40% হচ্ছে মতন। আচ্ছা, ইসনাদ মানে হচ্ছে চেইন। আপনারা দেখবেন ওই যাদের আছে আমি তাদেরকে দিতে পারবো, আপনি যাদের ইন্টারনেট আছে বা যাদের ইমেল ইউজ করেন তাদেরকে এই দলিলটা দিতে পারবো। পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি হচ্ছে হাদিস মেথোডোলজি। পৃথিবীর শ্রেষ্ঠ হিস্ট্রি প্রিজার্ভ করার উপায় হচ্ছে এটা। আপনাদের কাতুর কুতুর করার কোনো দরকার নেই, বুকটা ফুলায় বলবেন কথাটা। যেহেতু জ্ঞান নেই আমরা কাতুর কুতুর করি। আমাদের যখন কাফেররা বা মুশরিকরা বলে যে আরে হাদিস কখনকে লেখছে, কখন সংকলন করছে, এই বইটা পড়বেন না, এই ধরনের মুস্তাফা আল আজমির যে বইগুলো বললাম এইগুলো পড়বেন, দেখবেন আপনার বুকটা ছাতি ফুলে যাবে যে হাদিসের চেয়ে শ্রেষ্ঠ কোনো হিস্টোরিক্যাল মেথোডোলজি নাই। আপনাদেরকে জাস্ট উদাহরণ দেই যে আইজাক নিউটন বলছে যে আপেল পড়ছিল তার মাথায়, আপেল পড়া সে গ্র্যাভিটির কথা চিন্তা করছে। কোথায় পাইছেন আপনি? আপনার ফিজিক্স বইতে। ফিজিক্স বই কোথায় পাইছে? আপনি আর জানেন না, শেষ, আপনার ইসনাদ শেষ। এখনো পর্যন্ত ভালো যারা মুহাদ্দিস তাদেরকে আপনি বললেন যে একটা হাদিস বর্ণনা করবে, তার থেকে নিয়ে আগের চেন সমস্ত বলে দিবে তারা। মুহাদ্দিস হাদিসের পড়াশোনা যাদের, রাসূলুদ্দিন আলবানীর যে কোনো একটা তাকিক দেখেন, তার থেকে নিয়ে আগের যতজন আছে একদম রাসূলের মুখ পর্যন্ত পৌঁছায় দিবে আপনাদের। এটা দুনিয়াতে আনহার্ড অফ। এবং এইটা দেখবেন এই বইতে পরবর্তীতে বলবেন যে এইটা আল্লাহর একটা ডিভাইন প্ল্যান, এটা যে আল্লাহ শুধু কোরআনের অক্ষর জীবিত রাখবেন না, তার সাথে কোরআনের প্রায়োগিক দিকটা জীবিত রাখবেন। আল্লাহ প্রোটেক্ট করছেন সুন্নাহকে। এই সুন্নাহকে হারায় কিন্তু খ্রিস্টানরা আজকে নামকাওয়াস্তে খ্রিস্টান আর কি, কোনো 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 কিছু জানেই না তারা। এমনকি তাদের নবীকে তারা হিস্টোরিক্যাল ক্যারেক্টার মনে করে না, তারা সিনেমা বানায় ফেলছে তার উপরে, যে উনি কোনো হিস্টোরিক্যাল ক্যারেক্টার মানে ইতিহাসের কোনো ক্যারেক্টার না। তার সম্বন্ধে যেগুলো শোনা যায় এগুলো সব লোকমুখে প্রচলিত কথা বা মানে অনির্ভরযোগ্য কথা। তাকে হিস্টোরিক্যাল নিয়ম মনে করে না তারা, তারাই মনে করেন। তার কারণ কি, তারা তাদের নবীর সুন্নাহ হারায় পড়ে ফেলছে। আমরা দেখবো পরবর্তীতে বলবেন। এইখানে কিন্তু সবাই ধরা খেয়ে গেছে। এটা শুধুমাত্র আমরা মানে ওই যে বললাম যে আপনি অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম, নবীর যে সমস্ত সিরা আছে, কিছু কিছু সিরা আছে, কি আয়দাল কারনি একজন আছেন না, ওনার লেখা আছে, বা অন্যদের অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম, মানে এমনভাবে বর্ণনা আপনি তাকে দেখতে পারবেন মনে হবে। বর্ণনার একদম এই যে যেগুলো বললাম, এত কটা দাড়ি, এত কটা চুল পাকা ছিল, এইভাবে হাঁটতেন, এইভাবে ঘুরে দাঁড়াইতেন, আপনি খালি চেহারাটা করতে পারলেন না, ডিফাইন করতে পারলেন না, কিন্তু অলমোস্ট আপনি দেখতেছেন এরকম ব্যাপার। এর চেয়ে আর কোনো বর্ণনা হইতে পারে না হিস্টোরিক্যাল ক্যারেক্টার বলতে, যেটা বোঝায়। যাই হোক, ইসনাদ গেল। মতন হলো হাদিসের ভাষ্য বা টেক্সট। এই অংশদ্বয়ের উভয়কে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। যখন কোনো একটা হাদিসকে গ্রহণ করা হয় এবং সেটাকে সত্য বলে গণ্য করা হয়, এই দুইটা ব্যাপারে কিছু শর্ত, সেই শর্তগুলো আমরা শুনবো, তখন আমরা বুঝবো যে কোন কোন হাদিসের উপর ভিত্তি করে একটা আমল করা যাবে, একটা আইন প্রণয়ন করা যাবে, একটা নিয়ম করা যাবে কোথাও। যেমন আমরা আমাদের স্কুলে নিয়ম করছি যে টিচার ঢুকলে কেউ দাঁড়াবে না,
আমাদের স্কুলগুলোতে নিয়ম। টিচার ঢুকলে কেউ দাঁড়াবে না, টিচারকে কেউ সালাম দিবে না। টিচার আসসালামু আলাইকুম বলে ঢুকবে, বাচ্চারা ওয়ালাইকুম সালাম বলবে। টিচার ঢুকলে বা আমি ঢুকলেও দাঁড়ানোর দরকার নেই কারো, নিয়ম। এটা এটা তখন বুঝবেন না যে কোন হাদিসটার আমল করতে পারবেন, আবার কোনটা করতে পারবেন না। দিন শিক্ষার জন্য বা জ্ঞান জ্ঞান অর্জনের জন্য দরকার হলে চায়না যাবে, এটা জাল হাদিস, এটা করা যাবে না। এটাকে ধরে নিয়ে চায়নায় ছুটবেন না সবাই আর কি, যে চায়নার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো চায়নায় তো মানে বিশেষ কিছু আছে বোধহয় সেই জন্য বলছেন না। আচ্ছা, হাদিসকে 5টা মৌলিক শ্রেণীতে ভাগ করা হয়, 5টা। এটা সবাই জানেন, হয়তো অনেকেই জানেন এখানে, তারপরে বলতেছি যতটুকু মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে সহি বা শুদ্ধ, 2 নম্বর হচ্ছে হাসান বা ভালো হাদিস, তফাৎগুলো আমরা পড়বো সব। 3 নম্বর হচ্ছে দুর্বল বা জয়ীফ হাদিস। 4 নম্বর হচ্ছে জয়ীফ জিদ্দান, মানে বেশি দুর্বল হাদিস, খুবই দুর্বল হাদিস। 5 নম্বর হচ্ছে মওদু বা জাল হাদিস। আসলে জাল হাদিস তো কোনো হাদিসই না, কিন্তু তারপরে বলতে গেলে বলতে হয়, এই জন্য ওনারা বলছেন আর। 5টা ক্যাটাগরি বললাম আমরা, এগুলো কিন্তু হাদিসের একটু একটু করে আমরা একটু ডিপার জিনিস, বেশি কিছু না। এখানে এই চ্যাপ্টারই শেষ, এরপরে আর এটা নিয়ে এত বিশদ জ্ঞান দেওয়া নাই। আচ্ছা, আসলে এই সবকটিকে আরো মৌলিক পর্যায়ে কেবল 2টি শ্রেণীতে বিভক্ত করা যেত। 5টা না করে আমরা 2-4 শ্রেণীতে বিভক্ত করতে পারতাম। প্রথমটা হচ্ছে গৃহীত হাদিস, যেটা গ্রহণ করা হয়, অ্যাকসেপ্টেবল, সেটা কি সহি এবং হাসান, এই দুটো হলো অ্যাকসেপ্টেবল। আর প্রত্যাখ্যাত হাদিস, 2টা ক্যাটাগরি করলাম আমরা, জাস্ট কোনটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, কোনটা প্রত্যাখ্যান করবো। প্রত্যাখ্যাত হাদিস কি জয়ীফ জিদ্দান এবং মওদু। আমাদের দেশে মনে হবে ঠিক উল্টাটা আর কি, অ্যাকসেপ্টেড হাদিস হলো যেগুলো দুর্বল ওগুলা, আর প্রত্যাখ্যাত হাদিস হলো যেগুলো সহি সেগুলা। আপনি নামাজের আমলটাই দেখেন, বা নামাজ দিয়ে শুরু করেন, যদিও নামাজটা দিয়ে অনেক কথা আছে, যে ওই আকরামুজ্জামান ভাই কাদের নিয়ে জানি বিদেশি কারণ মেহমান নিয়ে কোথাও গেছিলেন আর কি, বেশ কয়েক বছর আগের কথা, কুয়েত হেরিটেজ সোসাইটিতে যখন চাকরি করতেন তখন। তো ওই লোক সব দেখে ডেকে বলছে, তোমাদের 5টা, তোমরা আলে হাদিস বলো, তোমরা তো আসলে খালি 5টা হাদিস মানো আর কি, মানে এই পায়ে পা লাগানো, রাফিয়াতেন করা, জোরে আমিন বলা আছে না, মানে 5টা হাদিসের ফলোয়ার দেখি, আর কোনো ব্যাপার তো হাদিসের ঋণে দেখি না। আপনার আলামিন মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাইতাম, এখনকার অবস্থা জানি না, 70% মানুষের দাঁড়িয়ে নেই, ক্লিন শেপ, বুঝছেন না, মানে এখনো তাই। আচ্ছা, 70% মানুষের দাঁড়িয়ে নাই, তো এই ওই খালি পায়ে পা না লাগে এরকম করে তাকাইতেছে, কিন্তু দাঁড়িয়ে নাই। পায়ে পা লাগানো বা বুকে হাত রাখাটা হলো, বিশেষ করে বুকে হাত রাখাটা হলো সুন্নাহ, জোরে আমিন বলাটা সুন্নাহ, রাফিয়াতেন করাটা সুন্নাহ, আর দাঁড়িয়ে রাখাটা কি ফরজ, মাত্র শিখে আসছে আমরা। তো যাই হোক, আকরামুজ্জামান ভাই বলতেছেন, যে বিদেশি মেহমান ওনাকে বলছে যে তোমরা তো দেখি 5টা হাদিসের আমল করো খালি, আর কোনো হাদিসের আমল নাই তোমাদের। ওই মুফাসসালে কোথায় নিয়ে গেছিলেন জান। আচ্ছা, ইসলামিক আইন সূত্রে বা দলিল হতে হলে হাদিসকে অবশ্যই সহি বা হাসান পর্যায়ের হইতে হবে। একটা জিনিস শিখলাম আমরা, দলিল হইতে হইলে কোনো কিছুতে তাকে সহি বা হাসান পর্যায়ের হবে। এইখানে আমরা পরবর্তীতে দেখব যে জয়ীফ যেগুলা, সেগুলো যে অনেক সূত্র থেকে আসে, আর অর্থটা যদি সাউন্ড হয়, তখন ওইটাকে অনেক সময় স্কলাররা হাসান পর্যায়ে উন্নীত করেন এবং বলে দেন যে যেহেতু এটা এত সূত্র থেকে আসছে, যদিও এটা দুর্বল, কিন্তু এটার কথাটা সাউন্ড, মানে জিনিসটা সত্যি ভালো বা ইসলামের সাথে অ্যালাইন, রসুলের সাথে অ্যালাইন, রসুলের কথার সাথে অ্যালাইন, তখন তারা এটাকে হাসান পর্যায়ে উন্নীত করেন। হাসান হচ্ছে প্রাথমিক বিবেচনায় যেগুলো সহি নাও হইতে পারে সেরকমের হাদিস, বা কোনো একজনের হাদিস জানার একটু মেমোরিতে সমস্যা হয়ে গেছিল, চেইনটা ঠিক আছে, কিন্তু যিনি বলছেন তার একটু মেমোরিতে মাঝে মাঝে ভুল হইতো, তাইলে কি হইলো, একটু ডাউট ঢুকে গেল না? কোথায় ঢুকলো ডাউট? সনদে ঠিক আছে, কিন্তু যিনি বর্ণনা করছেন কোন একটা শব্দকে বাড়তি বলছেন না একটা কম বলছেন, এই জন্য একটা ডাউট চলে আসতে পারে ভিতরে, এইটাও হাসান হইতে পারে, দেখবো না আমরা পরে। ইসলামিক আইনের এই বিষয়টা কাদের? উসুল ফিক যাদের, তারা যখন দলিল হিসাবে নিবেন তখন কি হইতে হবে? এই 2টার একটা হইতে হবে, অর্থাৎ অ্যাকসেপ্টেবল হাদিস হইতে হবে, অবশ্যই সহি বা হাসান হইতে হবে। যে কোনো একটা হাদিস নিজ গুণে সহি বা হাসান বলে পরিগণিত হতে হলে তাকে নিম্নলিখিত 5টি শর্ত পূরণ করতে হবে। আমরা 7টা শেষ করবো ইনশাল্লাহ, এই 5টা শর্ত আমরা পড়ে নেই। সহি বা হাসান হইতে হলে কি শর্ত? আমরা খালি সহি হাদিস বলতেছি না, আমরা তো সহি আকীদা বলি, সহি হাদিস বলি, সবকিছু তো সহি বলি। তা আমরা যদি কেউ জিজ্ঞেস করে বলেন তো সহি হাদিস কারে বলে, এটা তো শিখে আসি নাই, তাইলে তো খুব অবস্থা খারাপ না? আপনি একজনের খুব বক্তৃতা দিলেন সহি হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, বলেন তো সহি হাদিস কারে বলে, এটা তো শিখে আসি নাই, যান শিখে আসেন তাইলে। আচ্ছা,
আজকে কি আসছেন নাকি? আমি যেটা শিখে আসি নাই ওটা উনি আসছেন আজকে, আবার আসেন নাই বোধহয়। ইশরাক, আজকে আমি আবার ইটা নিয়ে আসছি, প্রশ্ন উত্তরটা নিয়ে। আমি আমার মনে হয় ইসের কাছে দিয়ে যাবো, যে হালিমের কাছে দিয়ে যাবো, আব্দুল হালিম, উনি দিয়ে দিবেন ওনাকে আসলে কোনোদিন। 1 নাম্বার শর্তগুলো পড়তেছি, খেয়াল করে শুনেন, মনে থাকবে না কিন্তু একটা আইডিয়া থাকবে যে কি। আজকে আইডিয়া হলো না যে অ্যাকসেপ্টেবল আনএক্সেপ্টেবল কি 5টা শ্রেণী, এটা তো একটা মোটামুটি মাথায় আছে। আবার 5টারে ভাগ করলে 2টা শ্রেণী, এইটা মনে রাখা খুব কঠিন কিছু না। আর প্রথমে বললাম ইসনাদ মতন, এগুলো মনে রাখা খুব কঠিন কিছু না। ধারাবাহিকতার সূত্র বা ইসনাদ নিরবিচ্ছিন্ন হইতে হবে, চেনটা কোথাও ব্রোকেন হইতে পারবে না, কাটা হইতে পারবে না, কাটা হইতে পারবে না। আমরা দেখবো এখানে একটা হাদিসের উদাহরণ আছে যেটা হাফিজ ইবনুল কাইম বলছেন সহি, আলবানি বলছেন সহি না। তার কারণ এখানে একটা চেইনে একটা ছিল যেটা ইবনুল কাইম খেয়াল করেন নাই, মানে মানে ছুটে গেছে। আমরা সবাই মানুষ, এবং ওই যে ইমাম শাফি যখন তার বই 100 বার নাকি রিভাইজ দিছিলেন, ওই যে আর রিসালা যে বইটা 100 বার রিভাইজ দিছিলেন যেন ভুল না থাকে, তারপরে ভুল বাইরেছে। তো ওই সময় তার আমাদের কপি পেস্ট ছিল না, বুঝছেন না? ওই সময় এডিটিংটা অনেক কঠিন ছিল না। লেখছেন, আবার ওইটারে কালি দিয়ে ঘষছেন বা কিছু করছেন, এটা আবার লেখছেন, আবার লেখছেন, আবার লেখছেন। 100 বার বলা হয়, হয়তো 100 নাও হইতে পারে, মানে এটা একটা ফিগার হিসাবে বলা হয়, পাবেন এটা দলিল পাবেন, এটার বর্ণনা পাবেন। তারপরে নাকি উনি বলছেন যে আল্লাহ চান না তার কিতাব ছাড়ার কোনো কিতাব নির্ভুল হোক, নাইলে আমি যেভাবে দেখছি এটাতে ভুল থাকার কথা না, তথাপি ভুল আছে, হুইচ ইজ ট্রু। আপনি দেখবেন একদম বেস্ট পাবলিশারের বই যেটা আপনার আমার চোখে পড়বে না, আপনি একটা আরেকটা পাবলিশার যারা এই কাজ করে তার হাতে দিবেন, 10টা ভুল দেখা দিবে আপনার বলবেন এখানে এটা ছুটে গেছে, ওটা হয়ে গেছে, এখানে গ্যাপ নাই, ওইখানে কাটতে গিয়ে এরকম ব্যাগে করে কাটছে, কত ভুল দেখায় দিবে আপনার আমার কাছে চমৎকৃত হয়ে যাবো আমরা যে কত সুন্দর বই। তো এইরকম আর কি ব্যাপারটা। অন্যভাবে বলতে গেলে প্রত্যেক পর্যায়ের বর্ণনাকারীকে সরাসরি তার পূর্ববর্তী সূত্রের কাছ থেকে হাদিসটি লাভ করতে হবে। যার কথা বলতেছি যে অমুকের কাছ থেকে নিছি আমি, তার কাছ থেকে সরাসরি নিতে হবে, ওইখানে কাটা চেইন থাকতে পারবে না। যার বরাত দিয়ে তিনি তা বর্ণনা করছেন, বরাত দিয়ে করে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমি যখন যিনি বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওনার কাছ থেকে ডিরেক্টলি শুনতে হবে যিনি বলতেছেন। যদি না শুনে থাকেন তাহলে চেইন কাটা হয়ে গেল। এবং এভাবে পিছনে যেতে যেতে, ওই যে বললাম নাসিরউদ্দিন আলবানীকে যদি আপনি বলেন বা যে কোনো মুহাদ্দিসকে বলেন, উনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করে দিতে পারবেন। এখন বলা হয় যে আকরাম নাদবি আছেন একজন, বেশ বেদাতি একজন লোক, অনেক সমস্যা আছে তার, কিন্তু তার নাকি চেইনটা হচ্ছে শর্টেস্ট। তার মানে সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস যে যার চেইনটা শর্টেস্ট, মানে বেশি মানুষ থেকে না। আবার ওনার কাছে শুনে আপনার থেকে উনি তারপরে আমি বললাম, মানে উনি হচ্ছেন অনেক হাদিসের ব্যাপারে অনেক উঁচু শ্রেণীর স্কলার ধরা হবে আর কি, যার চেইনটা শর্ট। তারা একজন 37 জনের এসে বললেন, আরেকজন 31 জনের বললেন, তাহলে 31 জনের যিনি বললেন উনি কিন্তু আপনার চেয়ে বেটার আর কি সেই হিসাবে। কিন্তু তারপরেও কিন্তু উনি অনেক বিদাতের ভিতর জড়িত আছেন, ওনার সম্বন্ধে সাবধান। কেন সাবধান বলতেছি, উনি ইউকেতে আছেন, ওনার প্রচুর ভক্ত, কিন্তু ওনার অনেক ডেভিয়েশন আছে, ওনার সম্বন্ধে সাবধান করে দিলাম এই জন্য যে আমরা কি, আমাদের তো জ্ঞান নেই ওই ধরনের। আমার একটা কথা সুন্দর লাগলো, বাহ, কত পোলাপান ঢাকা শহরে মানে জিহাদ করতে চলে যাবে খালি আনোয়ার আউলাকির বক্তৃতা শুই না। আনোয়ার আউলাকি মারা গেছেন কয়েক বছর আগে, তারপরে রাত জায়গায় বক্তৃতা শুই না পারলে চলে যায় জিহাদে। কেন? আমার কথা খুব ভালো লাগে। এই যে কথা ভালো লাগাটা কোনো দলিল না, কাউকে ভাল লাগাটা আপনার কোনো দলিল না। আমার তো বললাম বাকের বাইরে খুব ভালো লাগতো, এটা কোনো দলিল নাকি? আমার লাগতো না, আমি কথার কথা বললাম। বাকের ভাই ক্যারেক্টারকে আমার ভালো লাগতো না, আসাদুজ্জামান নূরের কথা আমার খুব ভালো লাগতো এক সময় যখন ইয়াং ছিলাম, যখন লাইনের ওই পারে ছিলাম। তো এটাকে কোনো দলিল নাকি যে উনি যেটা বলবে সেটা ঠিক? ভালো লাগাটা কোনো দলিল না, এটা মনে রাখতে হবে। যাই হোক, এভাবে পিছনে যেতে যেতে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে, যেটা আগে বলে ফেলছি, আমি অন্যভাবে বলছি। এই ধারাবাহিক সূত্রের মাঝে কোথাও যদি কোনো বর্ণনাকারী সূত্রের অনুপস্থিতি থাকে, তবে ধরে নিতে হবে যে সূত্রের ধারাবাহিকতা নিরবিচ্ছিন্ন নয়, মানে এটা কন্টিনিউয়াস না চেইনটা, আর তাই তা অগ্রহণযোগ্য, এটাকে গ্রহণ করা যাবে না। 2 নাম্বার, সূত্রের ধারাবাহিকতায় প্রত্যেক বর্ণনাকারীকে অবশ্যই গ্রহণযোগ্য তাকওয়া, ন্যায়পরায়ণতা এবং চরিত্রের অধিকারী হইতে হবে। ইলমুল রিজাল বলে একটা শাস্ত্রই আছে ইসলামে, তাদের ক্যারেক্টারগুলো কি ছিল দেখেন। মানে এইগুলো কোথায় পাবেন? নিউটনের ক্যারেক্টার কি জানেন নাকি কেউ? মানে আমি আমার বই হলো রেজিং হেলডে লিখছে, তার ক্যারেক্টার আমি জানি না, আর ওইদিকে নিউটনের ক্যারেক্টার আমি জানি না, মাঝখানে কারো তো জানি না কাদের মাধ্যমে আসছে। কিন্তু হাদিস বর্ণনা করতে হলে তাদের ক্যারেক্টার জানতে হবে,
এরা এটা একটা শাস্ত্রই আলাদা। এই চরিত্রে ছিলেন, এই চরিত্রে সো মাচ সো দ্যাট নিজের ছাগলকে ওই খাবারের পাত্র দেখায় লোভ দেখায় টানছেন কাছে। এটা যে নাজায়েজ যে তা না, কিন্তু মুরগি ধরা নাজায়েজ না। মুরগিরে টক 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 করে আওয়াজ করে গ্রামের মেয়েরা ধরে না, এটা আওয়াজ করলে মুরগি মনে খাবার দেওয়া হবে, আসলে ওই পলো বা খাড়া বলে ওটা দিয়া করে ফেলে। এটা কিন্তু নাজায়েজ না, কিন্তু জিনিসটার ভিতরে একটা ফাইন ডিসেপশন আছে, তাই না? মুরগিটাকে আপনি এমন একটা কথা বলছেন যেটা আসলে মিন করেন নাই, তার একটা ধোকা দিচ্ছেন, তার একটা লোভ দেখায় নিজের কাছে নিয়ে আসছেন। তাহলে আপনার চরিত্রে এমন কিছু থাকতে পারে যে আপনি মানুষকেও কখনো লোভ দেখায় এটাই করতে পারেন। এই বিবেচনায় তারা তার কাছ থেকে হাদিস নেন নাই। এটা যে এই জিনিস তা না, হারাম জিনিস তা না। মুরগি ডাইকা ধরা এটা হারাম বলেন নাই কেউ, কিন্তু এর ভিতরে একটা ফাইন ডিসেপশন আছে, এই জন্য নেন নাই। তাহলে তার চরিত্রের কি বললাম, দৃঢ় চরিত্রের অধিকারী হইতে হবে, তাকে গ্রহণযোগ্য তাকওয়া ন্যায়পরায়ণ চরিত্রের অধিকারী হতে হবে। অন্য কথায় প্রত্যেক বর্ণনাকারীকে নৈতিক দিক দিয়ে অবশ্যই সুস্থ হইতে হবে, নৈতিক দিক দিয়ে অবশ্যই সুস্থ হইতে হবে তাকে। পরেজগার নন এমন ব্যক্তিরা এই ব্যাপারে গ্রহণযোগ্য নন। শেষ কথা, শেষ। ফাসিক যারা বলে, আল্লাহ বলছেন না ফাসিকরা তোমাদের কাছে কোনো দিলে। আজকাল আমরা কত খবর পাই না, গুজব দেখেন না, কত ধরনের গুজব। ব্যাংক সব খালি হয়ে যেতেছে, তাদের টাকা উঠায় ফেলো সব। আমাদের কত মহিলা, অনেক মহিলা ফোন করেন, কি করবো বলেন তো ভাই। আমি তো কিছু করি না, আমার তো যা ছিল ব্যাংকে আছে, যাই আছে, সবার যা হবে আমারও তাই হবে। প্যানিক করে তো কোনো লাভ নাই। উল্টা আমরা যেন এটা সুযোগ না করে যে সবাই ঘরে টাকা নিয়ে নিলেন, একদিন গভর্নমেন্ট বলে যে 1000 টাকা আর 500 টাকার নোট ব্যান্ড এখন থেকে। ইন্ডিয়া বলতেই পারে 1000 টাকা 500 টাকার নোট ব্যান্ড, 3 দিন সময় দেওয়া হলো, যারা যারা ব্যাংকে জমা দিবেন তাদেরটা দেওয়া হবে। আপনি 3 দিনের লাইন ধরে আমি পাইলামই না লাইন, কারণ যাদের মাসেল আছে, যারা আগে দাঁড়াইছে কোটি কোটি টাকা জমা দিবে, আমি ধরেন 50,000 টাকা নিয়ে গেছি, লাইনের শেষে 3 দিনই ফিরে আসলাম, আমার টাকাটা কাগজ হয়ে গেল। মোদি করছে না একবার, বাংলাদেশে একবার হয়েছে, আগে পাকিস্তান আমলে হয়েছে, পাকিস্তান আমলে এবং পরবর্তীতে হয়েছে, মানে নোট ব্যান করা হয়েছে। পাকিস্তানের নোটগুলোই বোধ হয় মানে একটা সময় দেওয়া হয়েছিল, বাংলাদেশে হয়েছে। পাকিস্তানের নোটগুলো একটা সময় দিয়ে বলা হয়েছে জমা দিতে। তো এটা মোদি অবশ্য অন্য কারণে করছে, ব্ল্যাক মানির জন্য। আর আমাদের দেশে আপনি ব্যাংক খালি করে ফেললে কি করবে গভর্নমেন্ট? আপনি যদি ব্যাংক সত্যি খালি করে ফেলেন, এটা খুব সাধারণ মানুষই চিন্তা করতেছে এটা নিয়ে, বা যারা হয়তো ওই গভীরভাবে দেখে না। কারণ আমাদের যে টাকাগুলা, আমাদের বাংলাদেশ ব্যাংক যেগুলো ছাপাইছে, যে টাকাগুলো আছে, এগুলো তো সার্কুলেশন আছে, এগুলো কোথায় যাবে? এগুলো কি আমেরিকা নিয়ে যেতেছে? এই টাকা নিয়ে তো কোনো সমস্যা নাই গভর্নমেন্টের, সমস্যা হলো ডলার নিয়ে, যেগুলো দিয়ে টাকাগুলো পাচার। টাকা পাচার মানে কি? আপনার কি বস্তায় বইরে কি বাংলাদেশ টাকা বিদেশে নিতেছেন? না, এই টাকা দিয়ে ডলার কিনা, ডলারটা বাইরে নিয়ে যেতেছে, সেটা হচ্ছে পাচার। পারলে ওইটা আটকান, এইটা আটকায় কোনো লাভ নাই, বা এটা উঠায় নিয়েও কোনো লাভ নেই, কারণ এটা সার্কুলেশনে আছে। আপনি ঘরে রাখলে, আপনার চোঙ্গার ভিতরে যদি রাখেন, কালকে বাজারে গিয়ে ওই দোকানদারে দিবেন, আর সে তার কাছ থেকে আপনি ভাঙতিটা বুঝে পাবেন আর কি। সুতরাং এগুলো ম্যাডনেস আর কি। ওই যে ইরাকের যুদ্ধ লাগছিল যখন, ঢাকার এই যে নিউ সুপার মার্কেট কাঁচা বাজার, যেটা সব চাউল নাকি শেষ হয়ে গেছে, ইরাকে যুদ্ধ লাগছে, এতে চাউল কিনে শেষ প্রথম দিন আর কি। কেন কি জানি কি হয় দুনিয়াতে, মানে তাওয়াক্কুল কত কম আমাদের, দেখেন। আচ্ছা, পরেজগার নন এমন ব্যক্তিরা এই ব্যাপারে গ্রহণযোগ্য নন, তারা এখানে প্রসঙ্গে আসেন না। কেননা তারা যে পরেজগার নন সেটা প্রতীয়মান করে যে তারা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করেন না। আসলে তো তাই। যে মানুষটা সুদ খায়, যে মানুষটা ঘুষ খায়, যে মানুষটা মিথ্যা বলে, পরেজগার মানে এই ছবি তো। সে কেন এটা করতে পারতেছে? সে আল্লাহকে যেমনভাবে ভয় করা উচিত তেমনভাবে ভয় করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সেভাবে সে ভয় করে না যেভাবে ভয় করা উচিত। আর তাই নবী এর বক্তব্যসমূহ বর্ণনা করার ব্যাপারে তারা যে চূড়ান্ত যত্নশীল হবেনি সে ব্যাপারে তাদের উপর আস্থা রাখা যায় না। আল্লাহকে যে ভয় করে না, নবীরটা সে কি পাত্তা দিবে, বা দিলেও ওইভাবে দিবে কিনা? নবী যে বলছেন যে আমার নামে বানায় যে কথা বলবে যে জাহান্নামে তার আসন করে নেবেন, আমি জাস্ট বললাম, সামারিটা বললাম হাদিসের। বলছেন না জাহান্নামে তার আসন বানায় নেবে। যে আল্লাহরে ভয় করে না, সে জাহান্নামও ভয় করে না, সে এই রসুল বলছেন দেখে এটারে আর কি পাত্তা দিবে? সূত্রের ধারায় যদি কেবল একজন বর্ণনাকারীও এই গুণগত মানদণ্ডে উত্তীর্ণ না হন, তবে সেই হাদিসকে প্রত্যাখ্যান করতে হবে। কোন ব্যাপারে? আইন প্রণয়নের ব্যাপারে। আমরা কিন্তু এখন পড়তেছি আইন প্রণয়নের ব্যাপারে, যখন আমরা নিব বা সহি বা হাদিস, সহি বা হাসান বলে অ্যাকসেপ্টেবল যেটা বললাম, সেটা যখন আমরা করব, সেটার ব্যাপারে। জয়ীফ হাদিসের ব্যাপারে দেখবো আমরা পরে, যে অনেক ওইটা অন্য প্রসঙ্গে আসবে। 3 নাম্বার, শুধু নৈতিক বৈশিষ্ট্য এখানে যথেষ্ট নয়। আপনি খুব খুব শক্ত নৈতিকতার মানুষ, কিন্তু এটা যথেষ্ট না। হাদিস বর্ণনাকারী অবশ্যই দক্ষ হতে হবে। দক্ষতার ভিতরে কি কি আসবে? আপনি একটা
টার্মের ভিতরে কি তফাৎ আছে, একটা টার্মের জায়গায় আরেকটা টার্ম ব্যবহার করলে যে কি তফাৎ হয়ে যায় এটা আপনাকে বুঝতে হবে। অনেক সময় আসে না, একটা শব্দের জায়গায় একই কথা মিন করতে আপনি আরেকটা শব্দ ইউজ করছেন, এইটা চেঞ্জ হয়ে গেছে, অর্থটা চেঞ্জ হয়ে গেছে, সেন্সটা চেঞ্জ। বাংলাতেই আছে, আরবিতে তো অসংখ্য অসংখ্য কথা। মানে সাইফুল্লাহ ভাই একদিন বলতেছিলেন বসার থেকে শোয়ার থেকে বসাকে কোদ বলে, আর দাঁড়ানোর থেকে বসাকে জালিস বলে, জালিসুন বা জালাসা। বসার আরবিতে বসার থেকে কি বলে, শোয়ার থেকে বসার একটা ইয়ে আছে, আর দাঁড়ানোর থেকে বসার একটা শব্দ আছে। আপনি একটা জায়গায় একটা চেঞ্জ করে দিলেন, আপনার সে জ্ঞান নাই, ধরেন কি হলো, আপনার মিনিং চেঞ্জ করে দিলেন, কিন্তু হাদিসের মিনিং চেঞ্জ হয়ে যাবে সামহার ডাউন দ্য লাইন। আরেকজন উল্টা জিনিস বুঝবে, আরেকজন উনি হয়তো শোয়ার থেকে ওইটা বসে একটা কথা বলছেন, আরেকজন বুঝবেন হাইটে এসে বসে একটা কথা বলছে, কারণ আপনি একটা জায়গায় একটা শব্দ ব্যবহার করছেন, দুইটা শব্দের মানে কিন্তু বসা। সুতরাং এই দক্ষতাটা আপনার থাকতে হবে, এটা বলতেছেন হবে, এবং হুবহু বর্ণনার সমর্থ হতে হবে, এবং হুবহু বর্ণনা করেন। আপনি দেখবেন এখান থেকে একটা কথা বলেন, এখান থেকে ওই যে কি ওই কবুতর নিয়ে একটা কথা আছে না, একটা কথা মানুষের মুখে মুখে 5-6 হাত যেতে যেতে ওটা চেঞ্জ হয়ে গেছে কথাটা, রাজার কাওয়া হয়েছে, একটা কথা আছে না, রাজার কাওয়া হয়েছে, কাওয়ার বাচ্চা হয়েছে থেকে রাজার কাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে সাবধানতার ব্যাপার আর কি, যে হুবহু বর্ণনার থাকতে হবে। আরবদের এটা ছিল, ট্র্যাডিশনালি ছিল। হামজা ইউসুফের কথা বলতেছি, উনি অন্য লাইনের স্কলার, আমাদের স্কলার না, যাই হোক, কিন্তু ওনাকে আমি ইসলামী ওয়ার্ল্ডের 1 নম্বর স্পিকার মনে করি, ইংলিশে 1 নম্বর স্পিকার উনি। তো উনি বলতেছিলেন যে একটা গল্প বলতেছিলেন যে আরবদের এমন মেমোরি ছিল যে কোনো একটা বিদেশে মানে অন্য ল্যান্ডে 2 ব্যক্তির ভিতরে লাগছে, ঝগড়া লাগছে, মারামারি হয়েছে। এখন উনি দেখছেন সাক্ষী মানছে উনারে, এখন উনি তো এই ল্যাঙ্গুয়েজ জানেন না, উনি ওইটা পুরাটা ডেসক্রাইব করে দিলেন, এইখানে দাঁড়ায় একবার, ওইখানে দাঁড়ায় একবার, মানে এটা বলছে ওইটা বলছে, এইটা বলছে ওইটা বলছে, একটা শব্দ না জানেন না উনি, একটা শব্দ বুঝেন না, কিন্তু পুরাটা ডেসক্রাইব করে দিলেন। এই ধরনের মেমোরি মানুষের মাঝে কোরআন নাজিল করা হয়েছে যেন তারা এটা প্রিজার্ভ করতে পারে। আপনার ওইখানে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা এরকম যারা ছিলেন, তারা একেবারে তাদের ওই ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তাদের চেইন বলতে পারতেন, কিভাবে তারা আসছেন, তাদের চেইনটা ফ্যামিলি চেইন বলতে পারতেন, মানে এত মেমোরি ছিল তাদের। আর তো এই জন্যই তাদের ভিতরে কোরআন নাজিল হয়েছে। হামজা ইউসুফ এটা বলতেছিল একটা গল্পটা গল্প, মানে মরিতানিয়াতে উনি তো মানে পড়াশোনা করছেন, মরিতানিয়ায় 6 বছর ছিলেন ওইখানে, তাঁবুতে থেকে খুব হার্শ জীবন, পড়াশোনা করছেন ওস্তাদের কাছে। তো উনি বলতেছিলেন যে ওইখানে শুনছেন যে মানে এটা বলছে, আবার বিও এটা বলছে। ধরেন একজন ফ্রেঞ্চ যে বাংলা জানে না, সে বলতেছে যে আমি এটা বলছি, আরেকজন এটা বলছে, আমি এটা বলছি, আরেকজন এটা বলছে, ওইটা দিয়ে বিচার হয়েছে আর কি, তাদের সাক্ষী হলো উনি একা। এইরকম মেমোরি ছিল তাদের। তো মেমোরিটা ওইরকম হইতে হবে যেন হুবহু বলতে পারে, একটা শব্দের জায়গায় একটা শব্দ করবে না। যদি এমন জানা যায় যে হাদিস বর্ণনা করতে গিয়ে অনেক ভুল করেন যে ব্যক্তি, তার স্মৃতি থেকেই হোক আর লেখা থেকেই হোক, স্মৃতি থেকেও করতে পারে, লেখা থেকেও হইতে পারে, তবে তার হাদিস গ্রহণ করা হবে না, তাহলে তার হাদিস অ্যাকসেপ্টেবল না। আর 2টা পয়েন্ট আছে, দুই লাইন শেষ। তারপরে 4 নাম্বার, একটা হাদিসের ইসনাদ এবং মতন দুটোই এমন হইতে হবে, একটু আগে পড়ে আসছি না 60% 40% বলছি, দুইটাই এমন হইতে হবে যে অপেক্ষাকৃত শক্তিশালী সূত্র থেকে যা বর্ণনা করা হয়েছে তার সাথে যেন বিরোধপূর্ণ না হয়। মানে আপনি ইসনাদ এবং মতন দিয়ে একটা সাবজেক্টের উপর বর্ণনা করলেন, একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট, সালাতের ব্যাপারে একটা কিছু বললেন আপনি, কিন্তু আরো অনেক শক্তিশালী ব্যাপারে আরো অনেক শক্তিশালী ইসনাদ এবং সনদ আছে যে হাদিসের, সেটাই দেখা যাচ্ছে যে আপনার কথাগুলোকে কন্ট্রাডিক্ট করতেছে, তাইলে আপনার এটা গ্রহণযোগ্য হবে না। কারণ ওটার শক্তিশালী, ওটার ইসনাদ শক্তিশালী, ওটার মতন আরো কারেক্ট মনে হচ্ছে, কিন্তু আপনার এটা একটু উইক মনে হচ্ছে, বা এটার ইসনাদে একটু গড়বড় আছে। যে একজন বললেন যে একজনের দেখবেন অনেক হাদিসে এইটা বলছেন নাকি এটা বলছেন উনি শিওর না, এরকম আছে কিন্তু হাদিসের বর্ণনা, অথবা এইরকম বলছেন ঠিক শিওর না, এরকম বলছেন, এইরকম একটা হাদিস, সেই হাদিসই ধরতেছেন এটাকে, কিন্তু যদি এর এগেনস্টে এর অপেক্ষাকৃত বেটার কিছু পাওয়া যায়, তাহলে আপনি কিন্তু আর এটা যদি বৈপরীত্য থাকে, যদি অ্যালাইন থাকে কোনো সমস্যা নেই, বৈপরীত্য থাকলে এটা বাদ হয়ে যাবে। 5 নাম্বার পয়েন্ট, এটা পড়ে আমরা শেষ করে দিচ্ছি। যখন নানাভাবে পর্যবেক্ষণ করার পরে একটা হাদিস বর্ণনা করা হয়, তখন ব্যাপারটা এমন যে ওই হাদিসের ইসনাদ বা মতনে কোনো ভুলভ্রান্তি বা খুঁত দেখা যায় না, এটাও একটা শর্ত। পরীক্ষা করছেন কইরা তারপরে যেন আর ভুলভ্রান্তি না থাকে। ওই যে মুআদ বিন জাবালের যে হাদিসটা, হিমসের অধিবাসীদের থেকে বর্ণিত, হিমসের অধিবাসীরা বলেন নাই যে তারা মুআদ বিন জাবালের মুখে শুনছেন, এটা বলেন নাই, তারা কই থেকে শুনছেন এটার বর্ণনা নাই। ওই হাদিসটা আসবে পরে, হাফিজ ইবনুল কাইমের সহি বলে পাস করে গেছেন, কিন্তু নাসিরুদ্দিন আলবানী বলছেন যে এটা সহি হাদিস না, বিকজ এই দুর্বলতার জন্য। তাইলে কি একবার সহি বলে ফেলছেন আপনি, সব বিচারে 5 নাম্বার পয়েন্টে চলে আসছেন। এখন 5 নাম্বার পয়েন্টে এসে দেখলেন যে এই ত্রুটি আছে, তাইলে আর এটা গ্রহণযোগ্য না। বুঝছেন তো কথাটা কি? 5টা পড়লাম আমরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার এবং সেই খারাপ জিনিস থেকে বেঁচে থাকার। হয়তো একটু স্কলারলি মনে হইতেছে কারো কারো, মনে হইতেছে যে এত যাই না কি হবে, কিন্তু এত যাই নাই কোরআনীয়দের থেকে আমরা নিজেদের হেফাজত করতে পারতেছি না, কিন্তু এত না যাই না তো আরো খুব অবস্থা, আমরা মিশুকের মতো অবস্থা আর কি। আমাকে মেরো না লেখা থাকে না পিছনে, আমাদের অবস্থা হলো মিশুকের মতো, যে আমাদের ধাক্কা দিবে, ধাক্কা দিলে আমরা শেষ আর কি। কোরআনীয়ন হোক, নাস্তিক হোক, কাফের হোক, মুশরিক হোক, কিছু বললে আমাদের ভিতরে উদ্গুদি শুরু হয়ে যায় এবং আমরা বলি অনেক কি করে, স্যার একটা জিনিস জানার ছিল। আমি বুঝতেছি যে সে, আমি তো অনেক ফোন পাই এরকম, আমি বলতেছি না কে করে বা কাহারা, কে বা কাহারা, অনেক ফোন পাই এরকম, যে একদম স্পষ্টত সন্দেহের ভিতরে আছে সে। ইনশাল্লাহ আমি চেষ্টা করি, আমি সময় দিই তাদেরকে, দোয়াও করি তাদের জন্য, যে তারা বেসিক্যালি বিশ্বাসী কিন্তু ইন্টারনেটে অ্যাক্সেসের জন্য বা অন্য কিছুর জন্য তাদের ইটা নষ্ট হয়ে গেছে বা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।